মানে ভারী অবাক করা বিষয় এই যে অনন্ত মহারাজ, যিনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছিলেন, যার জন্য তার বঙ্গ বিভূষণ যে সম্মানিক সেটা কেড়ে নেওয়া হয়েছে। তো কথা হচ্ছে যে এই ইস্যুতে এখন সেই অনন্ত মহারাজকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনার তো এই যে বঙ্গ বিভূষণ যেটা কেড়ে নেওয়া হচ্ছে, তখন আপনার কেমন লাগছে, মানে আপনি কি বলবেন এই ইস্যুতে, আপনি কি বলবেন? মানে ওনার কথা হচ্ছে যে কেন এই সম্মান দেয়া হলো বা কেন কেড়ে নেওয়া হলো আমি কিছুই জানি না, আমি কি বলেছি যে আমাকে এই সম্মানটা দাও? মানে বুঝুন আপনারা, মানে তিনি নিজেই জানেন না যে তিনি এটা কেন পেলেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এই যে বঙ্গ বিভূষণ নামক যে সম্মাননা যেটা চালু করেছিলেন, সঙ্গে 2 লক্ষ টাকা নগদ, অ্যাকচুয়ালি এটা সত্যি কথা যে এটাতে তিনি কী করবেন? মানে এটা তো আর সেই বাসের ফ্রি টিকিট নয় যে বাসে নিয়ে উঠলে এটা দেখলেই তাকে বাস ভাড়া ফ্রি করে দেবে, তা তো আর নয়। তো কথা হচ্ছে যে হ্যাঁ, 2 লক্ষ টাকা যেটা নগদ দেওয়া হতো সেটা তাদের বিরাট কাজে লাগতো, তো যদি অর্থ খুব সামান্য। কথা হচ্ছে যে মানে আপনারা বুঝুন ব্যাপারটা। প্রথমত মুখ্যমন্ত্রীর নিজের কথার কোনো দাম নেই, কারণ যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন যে নেতাজিকে অপমান করা হয়েছে মানে তাকে অ্যারেস্ট করো। সে পুলিশের চাকরি করুক, সে যে কোনো সরকারি চাকরি করুক না কেন, সে টিএমসি, বিজেপি, সিপিএম, আরএসএস, মানে যে কোনো পার্টির নেতা হোক না কেন, এমপি হোক না কেন, এমএলএ হোক না কেন, মানে যাই হোক না কেন, ওটা কোনো বিষয় নয়। মানে মোটামুটি সে আমাদের নেতাজিকে অপমান করেছে মানে কি তাকে অ্যারেস্ট করতেই হবে। কিন্তু অ্যারেস্ট তো করা হলোই না, জাস্ট বঙ্গ বিভূষণটা কেড়ে নেওয়া হলো, যেটা 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল। এবং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তার হাতে, মানে এই যে অনন্ত মহারাজের হাতে এই বঙ্গ বিভূষণ সম্মানটা তুলে দিয়েছিল। তো আমার কথা হচ্ছে যে এখানে দরকার ছিল, আমি জানি না ভাই, আমি সিরিয়াসলি আমি জানি না যে হচ্ছে এটাতে কে কে খুশি হয়েছেন, কে কে খুশি হননি। আমি জাস্ট এটাই ভাবছি যে অ্যারেস্ট কেন করা হলো না? এটা কি আদৌ শাস্তি হলো? যেখানে এই যে অনন্ত মহারাজ তিনি নিজেই বলছেন যে কেন আমাকে এটা দেওয়া হলো আমি তাই জানি না, কেন কেড়ে নেওয়া হলো তাই জানি না, কেন আমাকে কিনে নেওয়া হলো আমি তাই জানি না। বড় বিষয় যে কিনে নেওয়া হলো, মানে কিনে নেওয়ার প্রসঙ্গ কেন আসলো? মানে তাহলে কি এটা বলতে চাইছেন যে বিজেপি বা টিএমসি আপনাকে কিনেছিল? আচ্ছা, আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা হচ্ছে যে এটা শাস্তি নয়, এটা সর্বোচ্চ শাস্তি নয়। তার সাংসদ পদ বাতিল করা উচিত ছিল, তাকে অবশ্যই অ্যারেস্ট করা উচিত ছিল, এবং শ্রমিক ভট্টাচার্য মহাশয় তাকেও শাস্তি দেওয়া উচিত ছিল। তিনিও কিন্তু কম অপমান করেননি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তো আমি জানি না যে কারা কারা খুশি হয়েছেন, কারা কারা খুশি হননি, ব্যাস আমার বেশ হাসি পেলো, সত্যি কথা বলছি। এই যে অনন্ত মহারাজের এই যে মানে যে কল রেকর্ডিংটা শুনলাম আমি, আমার না প্রচুর হাসি পেয়েছে। আচ্ছা, আমি অবশ্যই আপনাদেরকে শোনাবো, তো আগে আপনারা এটা শুনে নিন। এই এত বড় একটা সম্মান আপনার কাছে কেড়ে নেওয়া হলো, আরে এরা সম্মানটা কি সেটাই দিয়ে বুঝি না, কেড়ে বা কেন দিল বা কেন? আমি কি বলছি নাকি আমাকে সম্মান দাও? আমি কি বলছি নাকি আমার কেড়ে নাও? তারা নিয়েছিলেন কেন 21 তারিখ? গভর্নমেন্ট আমাকে ইনভাইট করেছে সম্মান দেওয়ার জন্য, ওই আমি নিয়েছি। সবটাই আপনারা শুনলেন। তো লাস্টে এটুকুই বলবো, যেখানে মুখ্যমন্ত্রী নিজের কথার দাম নেই, মানে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছে সেই কথা দিকেও দাম দিচ্ছে না, সেখানে আমরা তো কোথাকার কে, আমাদের কথা বাদ দিন, সেখানে আমরা যতই চিল্লাই না কেন যে এটা কেমন জাস্টিস হলো, তো এগুলো কিছুই না। বিশেষ করে মানে যেখানে মুখ্যমন্ত্রীর কথা সর্বোচ্চ নেতা বলতে পারেন আমাদের রাজ্যের, তার কথার যেখানে দাম নেই, সেখানে আমরা তো সাধারণ মানুষ একজন, মানে জাস্ট একটা ভোটার, আর কিছুই নই। তো সেখানে হচ্ছে আমাদের কথা আর কারা শুনবে, কারা রাখবে, কারা দেখবে, এটাই হচ্ছে কথা। বাস এটুকুই বলবো যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যদি সহমত হন আমার সঙ্গে, যে না আপনারা খুশি হননি এই শাস্তিতে। এটা শাস্তি কোথায়? শাস্তি আমি যে বলছি তাও ঠিক, যেটা শাস্তি কোথায়? এটা কোনো শাস্তিই হলো? এটা কোনো শাস্তি হলো? কোনো শাস্তি নয় এটা। তো কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।